কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হাত ধরে বালুরঘাটে সূচনা হলো স্বদেশী মেলার। মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বাঁশ ও বেতের শিল্পকর্ম নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্যোক্তা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক। 5 দিন ব্যাপী এই মেলায় আসাম থেকে উত্তর পূর্বের রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম জেলা থেকে শিল্পীরা তাদের পসরা নিয়ে এখানে এসেছেন। মেলায় প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি শিল্পকর্মের প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। এদিকে মেলা প্রাঙ্গণ থেকে একটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার তরফে প্রায় 400 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ট্রাইসাইকেল, শ্রবণ যন্ত্র ইত্যাদি বিতরণ করা হয়। অন্যদিকে জেলার গঙ্গারামপুর বিধানসভার কালদিঘিতে একটি সাব পোস্ট অফিসের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে এই বাংলায়। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে সরব হন সুকান্ত। তার কথায় ইআরওরা রাজ্য সরকারের কথাতেই এই অনৈতিক কাজ করেছে। ইআরওরা এই রাজ্য সরকারের কথাতেই তারা এই ধরনের অনৈতিক কাজ করেছে, নিয়ম বহির্ভূত কাজ করেছে। তবে এখন করতে পারবে না বলে পরে হবে না তো এরকম কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন চাইলে যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হবে সেই সময় নির্বাচন কমিশন বাধ্য করে করতে পারে। আমি সেই জন্য বারবার অফিসারদেরকে বলেছিলাম, দেখুন আপনার চাকরি চলে গেলে কিন্তু কেউ দিতে পারবে না, সেজন্য নিজের চাকরির সাথে কম্প্রোমাইজ করবেন না। যেটা নিয়ম অনুসারে, সংবিধান অনুসারে, আইন অনুসারে সঠিক করা উচিত। কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকারি অফিসারদের কাজ করা উচিত। উত্তর 24 পরগনার স্বরূপনগরে এসআইআর প্রক্রিয়ায় বহু ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে বলে খবর। এই প্রসঙ্গে তৃণমূলকে বিধে সুকান্ত বলেন, তৃণমূল কংগ্রেসের পাঁচালী পাঁচনে পরিণত হবে। স্বরূপনগরের গল্প এবার শেষ, তৃণমূলের বিজেপির শুরু হবে। স্বরূপনগরে এসআইআরে প্রচুর এরকম ভুয়ো ভোটার বাদ গেছে। আগেই বলেছিলাম তৃণমূল কংগ্রেসের পাঁচালী আলটিমেটলি পাঁচনে পরিণত হবে এবং সেটা বড় কড়া পাঁচন হবে, সেটাই হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বিধানসভা নির্বাচন করানোর পক্ষে জোরালো সওয়াল করেন সুকান্ত মজুমদার। তার দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যে বিধানসভা ভোট করাতে হবে। কমিশনের বিষয়, নির্বাচন কমিশন যত দফায় ঠিক করবে তত দফায় হবে। আমাদের একটাই দাবি, প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। আমাদের যত কোনো ইয়ে নেই, 2 দফা বললে 2 দফা, 3 দফা বললে 3 দফা, যত দফাতে হোক প্রত্যেক বুথে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে। অন্যদিকে মহারাষ্ট্রে পুরুলিয়া এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে শাসক দলকে কটাক্ষ করেন সুকান্ত। তার খোঁচা, সবাই আসুন আমার কাছে, কথা বলে যান, তারপর তৃণমূলের কাছে গিয়ে 2 লক্ষ টাকা করে নিন আর চাকরি নিন। বলতে গেলে এখানেও তো মিথ্যে কথা বলতে এসেছিলেন, তারও আমরা ভান্ডাফোড় করে দিয়েছি। সেই সেই ব্যক্তির স্ত্রী নিজে বলছে যে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার কথা বলেছিল হিন্দিতে তো আমি আর বাংলার মানুষের সাথে কথা বলবো না, মহারাষ্ট্রের লোকের সাথে কথা বলেছিলাম। তারপরে ওনারা ওদের খপ্পরে চলে গেছেন 2 লাখ টাকা চাকরির লোভে। চাকরি পেলে ভালো, এরকম আমি বলবো সবাই আসুন আমার কাছে, কথা বলে যান, তারপর তৃণমূলের কাছে গিয়ে 2 লাখ টাকা করে দিন না চাকরি দিন, আমার জেলার সবার চাকরি হোক, আমি খুব খুশি থাকবো। অর্থাৎ এসআইআর পরিযায়ী শ্রমিক সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে চাঁচা ছোলা আক্রমণ শানান সুকান্ত মজুমদার। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছাড়া যে রাজ্য বিধানসভা নির্বাচন করানো যাবে না সে কথাও জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।